আমাদের চ্যানেলটিতে নতুন হলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশের নোটিফিকেশনটি অন করে দাও যাতে নতুন ভিডিও তোমার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছায়। এক পাহাড়ি এলাকায় দুটো জঙ্গল ছিল। সেই জঙ্গল অনেক ভয়ঙ্কর। জঙ্গলটি দুই ভাগে ভাগ ছিল। একদিকে থাকতো পেতনিদের বাস। তারা একসাথে মিলেমিশে থাকতো, সব ভূতেরা একসাথে মিলেমিশে সেখানে সুখে শান্তিতে ঘর সংসার করত। হ্যাঁ করছি, আচ্ছা যাচ্ছি যাই। আর জঙ্গলের আরেকটা অংশ ছিল নাগিনদের, যেখানে নাগিনেরা বাস করতো। সেখানে তারা ভালোই বসবাস করতো। কইরে নাগিন বোন, খাবার দাবার নাই জঙ্গল থেকে? খাবার তো শেষ হয়ে গেছে, খাবারগুলো নিয়ে আয় জঙ্গল থেকে, না হলে খিদেতে মরেই যাবো। আচ্ছা আচ্ছা, আমি যাই তাহলে খাবার আনতে। এভাবে যাই তাহলে। কিন্তু এক সময় কি হলো, সে খাবার আনতে গিয়ে সে রাস্তা গুলি রাক্ষসদের ভূতেদের এলাকায় পৌঁছে গেল ভুল করে। সে রাস্তা খুঁজে পাচ্ছে না। এক সময় সে ভূতদের পূর্ব এলাকায় চলে এলো এবং একটি সে সামনে ভূতকে দেখতে পেল এবং সেই ভূতটি ওই সাপকে দেখে নেমে পড়ল। তারপরে নাগিন বলল, না পেতনি, আমি তোমাদের রাজ্যে ভুল করে এসেছি। ভুলের কোনো ক্ষমা নেই। আমি আমার আড্ডা যেতে দে, আমি আড্ডা থেকে সব পেতনিদের ডেকে নিয়ে আসছি। এই বলেই পেতনি সেখান থেকে তার আড্ডায় চলে গেল পেতনিদের ডাকার জন্য, এবং সাপও সেই জায়গা থেকে একটু যা সরে গিয়ে অন্য জায়গা গেল। এবং পেতনি তার আড্ডায় চলে এলো এবং সব পেতনিদের সে কথাগুলো বলতে লাগলো যে কিভাবে সাপ এসছে তার এলাকায়। ওই কঙ্কাল আর পেতনি দিদি, আমাদের এলাকায় একটা সাপ ঢুকে পড়েছে। ওর সাহস কি করে হয় সাপটা আমাদের এলাকায় ঢোকার? ওকে মারতে হবে, চলো সবাই। কি বললা তুমি? সত্যি আমাদের এলাকায় সাপ ঢুকে পড়েছে? চলো চলো, মারতে চলো, ওকে মারতে হবে যে করে হোক। হ্যাঁ বোন, কঙ্কাল ঠিকই বলেছে, চ চ ওকে মেরে আসি। সাহস কি করে হয় আমাদের এলাকায় ঢোকার? এইভাবে পেতনি আর কঙ্কালেরা একে অপরে আলোচনা করে সেখান থেকে চলে যায়, এবং সাপটি কিন্তু এক জায়গায় দাঁড়িয়েছিল। যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গায় চলে যায় সাপটিকে মারার জন্য। এই এই চল রে বন্ধুরা, সব চল। এই কঙ্কাল চল চল চল, সবাই চল ওকে মেরে আসি। এইভাবে সাপের কাছে হাজির হলো পেতনিরা। হেই নাগিন, তোর সাহস কি করে হয় আমাদের এলাকায় ঢোকা? তোকে ছাড়বো না। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমার আর ভুল হবে না। ভুল করেছে নিশ্চয়ই, ক্ষমা করে দিন। না না, আজ তোকে ছাড়বো না। এই নে, তোকে মজা দেখাচ্ছি। নে নে, কেমন লাগছে নে। সাপটাকে পেতনি অনেক মারলো এবং সাপটা সেখান থেকে আহত হয়ে সেখান থেকে আরো নাগিন ডাকার জন্য সে চলে গেল। এবং তারপরে মুহূর্তে হাজির হলো নাগিনেরা সব, এবং এদিকে পেতনি, দুজনের মধ্যে লড়াই শুরু হলো। বাঁচাও বাঁচাও পেতনি বোন, বাঁচাও, না তো আমাকে নাগিনী খেয়ে নিবে, আমাকে শেষ করে দিবে। বাঁচাও, কিছু একটা করো। এইভাবে নাগিন এবং পেতনিদের মধ্যে ঝগড়া চলতে থাকলো। নাগিন পেতনিকে চেপে ধরেছিল তার লেজে এবং
পেতনি ছোটার জন্য সেখান থেকে তার বনুকে আবেদন বিবেদন করছিল, কিন্তু এখান থেকে হঠাৎ কি যেন পেতনিটা একটা ছড়ি দিয়ে সাপকে আঘাত করলো এবং সাপ কিন্তু ওই আঘাতে মারা গেল এবং পেতনিরা বিজয় হলো এই যুদ্ধে। এভাবে আমাদের গল্প শেষ হলো। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।